بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له رواه مسلم মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বব্যাপী করোনা দুর্যোগময় অবস্থার মধ্যেও আমাদের মতো কিছু নগণ্য মানুষকে সুস্থ রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতম স্থান মসজিদের মধ্যে উপস্থিত হয়ে জুমার নামাজের আগে সালাতের আগে কোরআন আর সহিহ হাদিসের কিছু কথাবার্তা শোনার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম পেশ করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মুসলমানদের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। সম্মানিত উপস্থিতি, আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, বিষয়টা আমরা সবাই অনেকে জানি, শুনেছি, আমি শুধু স্মরণ করিয়ে দেব। এখানে হয়তো আমার চেয়ে অনেকে ভালো জানেন, সেরকম অনেক আমাদের ভাই আছে। এরপর আমি বিষয়গুলো একটু স্মরণ করিয়ে দেব। আজকে আমার আলোচনার টপিক হচ্ছে, বিষয়বস্তু হচ্ছে দান সাদকা, গুরুত্ব, করণীয়, বর্জনীয়। এরপর আনুষঙ্গিক বিভিন্ন বিষয় নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, দানের বিষয়ে আমরা যারা আহলে হাদিস সালাফি, আমাদের বলতে হয় না দানের গুরুত্ব কি। যারা আলোচনা করে তাদের চেয়ে আমরা শ্রোতারা অনেকে ভালো জানি, বেশি জানি দানের গুরুত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা বাকারা 261 নম্বর আয়াত, যে আয়াতটি আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে দানকে একটি বীজের সাথে, যে আমরা বীজ রোপণ করি, সে বীজের সাথে তুলনা করেছেন। তুলনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কোনো ব্যক্তি যদি একটা বীজ বপন করে, হাব্বাতিন আম্বাতাত, কেউ যদি একটা বীজ বপন করে, আম্বাতাত 7 সানাবিলা ফি কুল্লি সুনবুলা, আর সেই বীজ থেকে যদি আপনার 7টি শাখা প্রস্ফুটিত হয়, আর প্রত্যেকটা শাখাতে যদি 100 হাব্বা, আর 100টি কি থাকে, বীজ থাকে, তাহলে 7 গুণ 700। সর্বনিম্ন দানের যে বিবরণী দিতে গিয়ে, সওয়াবের উদাহরণ দিতে গিয়ে, দৃষ্টান্ত দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বনিম্ন একটা সংখ্যা নির্ধারণ করে দেন, 700। এরপরে কত হতে পারে, এই বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের ভিতরে সীমাবদ্ধ রেখেছেন। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা অনুযায়ী কি করবেন, বিনিময় দিবেন। এরপর আয়াত 62, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দানের বিনিময়, সেই 62 নম্বর আয়াতের লাস্টে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট আজর, পুরস্কার, অর্থাৎ বিনিময়। তাদের নেই কোনো ভয়, থাকবে না কোনো চিন্তা। এই সেই অংশের আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দানের সাথে কিছু বিষয় এখানে
এড করে দিয়েছেন। আমরা সবাই জানি, ছোটোবেলা থেকে যখন আমরা লেখাপড়া করতাম, মসজিদ মাদ্রাসার বিভিন্ন দান বাক্সের মধ্যে আমরা একটা জিনিস দেখতে পেতাম, এখনও এটা দেয়, সেটা হচ্ছে কি মুক্ত হস্তে দান করুন। এটা নিয়ে ছোটোবেলায়, আমার জীবনের কথা বলতে, ছোটোবেলায় অনেকগুলো চিন্তা করতাম। মুক্ত হস্ত, মুক্ত বাণী নাই, যেভাবে বুঝতাম আর কি, হস্তে আবার হাত ছাড়া কীভাবে দান করবে, এটা আমরা বুঝতাম। এভাবেই মূলত অর্থটা আমরা নিতাম। তখন থেকে ছোটোবেলা থেকে এই শব্দটা প্রত্যেকটা দান বাক্সের, আপনি দেখবেন অমুসলিমদের যে উপাসনালয় আছে ওখানে যেসব দান বাক্স আছে ওখানেও এটা লেখা থাকে, মুক্ত হস্তে দান করুন। বিষয়টা কি এটা আমরা অবশ্যই সবাই জানি, মুক্ত হস্তে দান করুন। দানের সাথে সেই শব্দটা অবশ্যই কি থাকতে হবে, সে মুক্ত হস্ত, যার বেনিফিট বিনিময় দুনিয়াতে কিছু, পৃথিবীতে কিছু চাওয়া যাবে না। মূলত ওই শব্দ দিয়ে সেটাই বোঝায়, যদিও আমরা ছোটবেলা অন্য কিছু বুঝতাম। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সূরা বাকারার 262 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় তার সম্পদ ব্যয় করে, খরচ করে, সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নান ওয়ালা আযা, দুটা শব্দ এখানে এড করা হয়েছে। বিষয়গুলো আমাদের খুবই গুরুত্বের সাথে, আমি দানের গুরুত্ব সে বিষয় নিয়ে তেমন আলোচনা করব না, যেহেতু আমরা এগুলো সবাই জানি। আমাদের অজান্তে সেই দানগুলো আমাদের অনেক সময় দান করার সময় আমাদের নিয়ত ঠিক থাকে, আবার পরবর্তী গিয়ে এটার পিছনে অনেক কিছু বিষয় আমাদের সাথে সংশ্লিষ্ট হয়ে যায়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে দানের আগে, পুরস্কারের আগে যে বিষয়টা এখানে শর্ত হিসেবে সংযুক্ত করেছেন সেটা হচ্ছে মা আনফাকু মান্না। মান্না মানে আমরা সবাই অনেকে জানি খোঁটা দেয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে সুনান নাসাই 5688 নম্বর হাদিসের মধ্যে, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, সেটা লা ইয়াদখুলুল জান্নাতা মান্নান, যারা দান করার পরে খোঁটা দেয়, দান করার পরে যারা খোঁটা দেয় তারা জান্নাতে প্রবেশ করবে না। এই হাদিসের মধ্যে তিনটা বিষয় আছে। প্রথম বিষয় এটা, তারপরে ওয়ালা আদ, যারা পিতামাতার অবাধ্য, ওয়ালা মুদমিন খামার, আর যারা মাদক সেবী। তবে ফার্স্ট যেটা আসছে সেটা হচ্ছে কি মান্নান, মানে দান করে খোঁটা দেয়া। দান করে খোঁটা, আমরা মুক্ত হস্তে দান করুন, এটা দিয়ে আমরা যদি একটু গবেষণা করি আমরা এতটুকু বুঝতে পারি, সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তিকে আমি বললাম যে হুজুর ধরেন আমার জন্য একটু দোয়া করেন, ওই শব্দের বিপরীত হয়। দান করা আমার দায়িত্ব, দোয়া করা কার দায়িত্ব? যে গ্রহীতা তার দায়িত্ব। আর তার দোয়ার জন্য তো আমি দান করি নাই, আমি দান করেছি কার জন্য? লিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এর বিনিময়ে যদি পৃথিবীর পার্থিব জীবনে যদি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্ট ছাড়া যদি অন্য কিছু আমার চাওয়া পাওয়ার ইচ্ছা থাকে, তাহলে আমার দান মা আনফাকু মান্না প্রথম শর্তেই বাতিল। এরপর আরেকটা ৬৬ নম্বর আয়াত, ২৬৬ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আয়াতে আরো স্পষ্ট করে আমরা যারা ঈমানদার আমাদেরকে সম্বোধন করে বলছেন, সেটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, তোমরা তোমাদের দান সদকাকে খোঁটা এবং কষ্ট দেওয়ার মাধ্যমে বাতিল করিও না, বরবাদ দিও না। তাহলে দানের বিনিময়ে যদি কারোর ভিতরে যদি অহংকার চলে আসে, অথবা পার্থিব জীবনের কিছু সম্মান আমি দান করলাম, আমাকে গতকালকে আমাদের এলাকায় একটা মজলিসে বসলাম, বলল যে হেফজহানার মধ্যে পুরা সামনের সারির দোকানগুলো কি করে দিলাম, দান করে দিলাম, অথচ হেফজহানার মধ্যে কোনো একটা অনুষ্ঠান হলে আমাকে ডাকে না। চাওয়া পাওয়া, সম্মান, উনি কিছু চাচ্ছে না, উনি চাচ্ছে শুধু কি একটু সম্মান। সে সম্মান মা আনফাকু মান্না। এজন্য আমাদের দানের পূর্বে, দান না সবকিছুর পূর্বে
যে বিষয়টা দেওয়ার আগে যেটা হতে হবে সেটা হচ্ছে খুলুসিয়া, যেটাকে বলা হয় এখলাস, একনিষ্ঠতা, দানের পূর্বে। আর দানের পরে গিয়ে ওই বিষয়টা থেকে আপনাকে বেঁচে থাকতে হবে, সেটা হচ্ছে মান্না মিনাল মান, খোটা থেকে, ওয়ালা আদা, কষ্ট দেয়া থেকে, বিনিময় চাওয়া থেকে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল্লাযী ইউনফিকু মালাহু রিআ আন-নাস ওয়া লা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আয়াতের মধ্যে, হে ইমানদারগণ, তোমরা কষ্ট এবং খোটা দেওয়ার মাধ্যমে তাদের মতো তোমরা তোমাদের দানগুলিকে নষ্ট করিও না, বাতিল করে দিও না, যারা লোক দেখানোর জন্য রিআ আন-নাস, ইউনফিকু মালাহু রিআ আন-নাস, লোক দেখানোর জন্য দান করে। এটা অবশ্যই টাউন অঞ্চলের মধ্যে এগুলো কম থাকে, আমাদের গ্রাম অঞ্চলের মধ্যে এগুলো বেশি হয়। একটা সভা হলে টাকা দেয়, কিন্তু একটা শর্ত জুড়ে দেয়, সেটা হচ্ছে আমাকে প্রধান অতিথি করতে হবে বা আমাকে সভাপতি করতে হবে। আশা করি আমাদের যারা আমরা সহিহ আকীদায় আসছি, সালাফি আহলে হাদিস, কোরআন আর সহিহ সুন্নাহকে সবসময় নিজেদের জীবনের পাথেয় হিসেবে আমরা গ্রহণ করি, আমাদের ভিতরে সেগুলো নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বললেন ওয়ালা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, মূলত ঈমান, পরকাল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যে বিশ্বাস স্থাপন, আল্লাহর সামনে যে নিজেকে নত করে দেয়া, এটা এখানে জুড়ে দেওয়ার মূলত উদ্দেশ্য আছে অনেক কিছু। আমরা অনেকে বুঝি, যাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস আছে যে যারা পার্থিব জীবনে দান করে বিনিময় কামনা করবে, কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর মানুষকে যে বিচার হবে, শহীদ, আলেম আর যারা দানশীল, তার ভিতরে সে একজন। তো যে দান করে বিনিময় চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জিজ্ঞেস করবেন যে তোমাকে এত সম্পদ দিলাম, কি হলো? বিষয়টা আমাদের মনে রাখতে হবে। এই জন্য যাদের এই বাসনা, ওসব ব্যক্তিদের তাকে, যাদের অন্তরের মধ্যে আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস একটু কম থাকে, আমাদের অন্তরগুলোকে পরিষ্কার করতে হবে দানের পূর্বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, আমি যে হাদিসটা সহিহ মুসলিমের শুরুতেই বর্ণনা করেছি, মানুষ যখন মৃত্যুবরণ করে, এই হাদিসটা আমরা সবাই জানি, মানুষের সাথে তার কৃত সমস্ত আমল কি হয়ে যায়? বিচ্ছিন্ন হয়ে যায়। 3টা ছাড়া, তার মধ্যে প্রথম যে দাব সেটা হচ্ছে সদকাতুন জারিয়া। আমরা মসজিদ মাদ্রাসায় দান করি সদকায়ে জারিয়া হিসেবে, যার পাওনা হচ্ছে মৃত্যু পরবর্তী, তার আগে নয়। আর আমরা যদি কোথাও কোনো একটা, অনেক সময় অনেক প্রতিষ্ঠানে এগুলি বেশি করে দেখা যায়, সেটা হচ্ছে কোনো একটা অভিভাবক সম্মেলন করলো বা অন্য একটা কিছু করলো, দাওয়াত দেওয়া হয়নি, আমাদের ভিতরে একটা যেন কি চলে আসে, সেটা হচ্ছে যে আমি এত কিছু করলাম, আমাকে কি করে নাই। তা আপনি এত কিছু করলেন, তাহলে দুনিয়া যদি আপনার চাহিদা হয়ে যায়, পরকালে তো আপনার কিছু নাই। কোরআন তো সেটাই বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তো সেটাই বলে। তো এই বিষয়গুলো দানের ক্ষেত্রে গিয়ে আমাদের এই বিষয়গুলো খুবই, দান পরবর্তী বিষয় আমাদের বেশি গুরুত্ব দেওয়া উচিত। যদি চলে আসে, আমরা তো মানুষ, আমরা ফেরেশতা না, আমাদের সবসময় ডানে বামে কোরআনের আয়াত, লা ইয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। আমাদের ডানে বামে সামনে পিছনে সবসময় কি থাকে? শয়তান আমাদেরকে প্ররোচিত করতে পারে। সাথে সাথে আমাদের তওবা করা উচিত, ইস্তেগফার করে চলে আসা উচিত। আমার ভিতরে আসলো কি, আমি করলাম কি, আসলো কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, কিয়ামতের ময়দানের মধ্যে 7 শ্রেণীর মানুষ আরশের ছায়ার নিচে স্থান পাবে। তার ভিতরে একটা কি, এক শ্রেণীর মানুষ, সেটা আমরা সবাই জানি। এখানে আমাদের সম্মানিত দানশীল যারা ভাইয়েরা আছে, এদের বিষয়ে মূলত সেই 7ম শ্রেণী, সেটা হচ্ছে কি, ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন
فأخفاها حتى لا تعلم شماله ما تنفق بيمين ডান হাতে বের করে বাম হাতে জানে না, গোপনীয়তা রক্ষা। তো যেখানে গোপনীয়তা রক্ষা হয় সেখানে আমার চাহিদাটা ভিন্ন হবে কেন? আমি দান করার সময় একদম কেউ না দেখার মতো কি করলাম, দান করলাম। পরবর্তী গিয়ে শয়তান আমাকে কি দেয়, ওয়াসওয়াসা দেয়, তোমাকে ডাকে নাই, তোমার সাথে এই আচরণ হয়েছে, তোমার সাথে এ হয়েছে, সে হয়েছে, তোমাকে একটু মূল্যায়নও করে না। এই মাদ্রাসা নিয়ে এরা এই বিভিন্ন বিষয়, এই বিষয়গুলো আমাদের খুবই গুরুত্ব দেওয়া দরকার। এটা শুধু পুরা দেশে প্রায় প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসায় এগুলো হয়। যে কোনো জায়গায় মানুষেরা কিছু দেওয়ার আগে যেটা চায় সেটা হচ্ছে আমাকে কিছু বেনিফিট দিতে হবে। আমাদের দেশে দেখবেন আপনারা এই যে 2 টাকা ভিক্ষা দেয় না, 1 টাকা 2 টাকা, অনেকে দেখবেন এ কেন বাবু আমার জন্য একটু দোয়া করিও। এটা আমাদের ন্যাচারাল একটা গুণের মানে দোষের সাথে কি হয়ে গেছে, পরিণত হয়ে গেছে। দোয়া করা তার দায়িত্ব আর দেয়া আমার দায়িত্ব। আমি চাইবো কার জন্য? ফি সাবিলিল্লাহ। এজন্য সম্মানিত উপস্থিতি, এই বিষয়গুলোর প্রতি অনেক সময় এই দানের বিনিময়ে, দানের বিপরীতে গিয়ে আমাদের ভিতরে অনেক 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 সমস্যাগুলো চলে আসে। আমরা যারা বিশেষ করে বিভিন্ন ইসলামিক মানে ধর্মীয় সংগঠনের সাথে আমরা জড়িত থাকি, আপনারা দেখবেন ধর্মীয় সিলেবাসের মধ্যে প্রথম যে কোরআনের যে সিলেবাস দেয়া হয় সেই সিলেবাসের মধ্যে প্রথমে সূরা সাফ, সূরা সাফের কিছু আয়াত ওখানে নির্দিষ্ট করে দেয়া হয়। কেন? ঐক্যবদ্ধ যেটা আছে একতা, ওইটা কি করার জন্য। এর পর যে সূরাটি আমাদের সামনে চলে আসে সেটা হচ্ছে সূরা হুজুরাত। তা আমরা অনেক সময় সেই দানের বিনিময় খুঁজতে গিয়ে অনেক ভাবে আমরা কি হয়ে যাই, জড়িয়ে যাই। আমরা যদি সূরা হুজুরাতের 11 এবং 12 নম্বর আয়াত স্টাডি করি, অনেক সময় আবার গ্রুপিং হয়ে যায়, দান সন্দেহ হয়ে যায়। এরা মাদাহের টাকাগুলো কি করে ফেলতেছে, কে ফেলতেছে, মসজিদের টাকা আত্মসাৎ করতেছে, এ হচ্ছে সে হচ্ছে। এভাবে বিভিন্ন ধরনের গ্রুপিং হয়ে একটা বিষয়, ফুটন্ত ফুল যেটা আছে সেটা নষ্ট হওয়ার উপক্রম হয়ে যায়। এজন্য ইসলামী সংগঠন এবং সমাজ সব ক্ষেত্রে গিয়ে যে বিষয় আমাদের বারবার গুরুত্ব দেয় সূরা হুজুরাত, এটা আমাদের নিয়মিত স্টাডি করা দরকার তাফসীর সহ। এই হুজুরাত, সূরা হুজুরাতের মধ্যে অনেকগুলো বিষয় আছে। আপনারা দেখবেন একদম 5 থেকে শুরু থেকেই, প্রথম আয়াত থেকেই আনুগত্যের বিষয়। লাস্ট 11 আর 12 নম্বর আয়াতের মধ্যে গিয়ে দেখবেন কি কি কারণে একটা পরিবার নষ্ট হয়, একটা সমাজ নষ্ট হয়, একটা প্রতিষ্ঠান নষ্ট হয়, এমনকি একটা গ্রাম, এভাবে যে পর্যায়ে যেভাবে যায়, ঐক্য যেটা নষ্ট করে। সেই সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত, 11 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদার নরনারীদেরকে সম্বোধন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা ইয়াসখার কওমুম মিন কওম আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। তোমরা কোন সম্প্রদায় যাতে আরেক জাতির সাথে, কেউ কারো সাথে যাতে কি না করে ঠাট্টা বিদ্রোহ না করে, যার সাথে যাকে আমি তাচ্ছিল্য করতেছি, বিদ্রুপ করতেছি, ছোট মনে করতেছি, হয়তো সে আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, আমার চেয়ে উত্তম হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। সে এমন কিছু গোপন আমল করতে পারে যেগুলো আমি করি না। হয়তো সে পাপ থেকে বিরত থাকে যেগুলো আমি নিয়মিত পাপে কি নিমজ্জিত থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে আমার চেয়ে কি হতে পারে, আমার পোশাক আশাক অনেক কিছু হতে থাকতে পারে, এটা ভিন্ন বিষয়, বাহ্যিক লক্ষণ। এরপরে ঈমানদার নারীদেরকে সম্বোধন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা নিসাউম মিন নিসা, নারীরাও যাতে অপর নারীর সাথে কি না করে ঠাট্টা বিদ্রুপ তাচ্ছিল্য না করে।
এই ঠাট্টা বিদ্রুপ তাচ্ছিল্যের সাথে আমি সাধারণত একটা অবস্থানের পর্যায়ে আলোচনা করলে আপনারা বুঝবেন। দুজন বন্ধু, উদাহরণ দিচ্ছি বোঝার জন্য, তারা নিয়মিত বিভিন্ন বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। হঠাৎ এক বন্ধুর কাছে একজন সম্মানিত ব্যক্তি মেহমান হলো, কিন্তু তাদের সে অভ্যাস, পুরানো অভ্যাসটা রয়ে গেছে। এখন সে মেহমানের সামনে সে আগের সে বিহেভিয়ার, যে আচরণ এটা সে শুরু করে দিল, তাহলে সে মনে কষ্ট হবে না? এমন হতে পারে যে দীর্ঘদিনের 8 বছরের 9 বছরের সে সম্পর্ক নিমিষেই কি হয়ে গেল। এই জন্য ইসলাম একটা শালীনতার ধর্ম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর বলেন, আসা আন ইয়াকুন্না খায়রাম মিনহুন্না, যে নারীর সাথে অপর নারী তাচ্ছিল্য করতেছে, বিদ্রুপ করতেছে, উপহাস করতেছে, সে হতে পারে যে করতেছে তার চেয়ে আল্লাহর কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উত্তম হতে পারে। ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা পরস্পর দোষারোপ করো না। নিজে বাঁচার জন্য নিজের দোষটা আরেকজনের উপরে চাপিয়ে দিও না। কারণ আমরা তো এমন কোনো দোষ করি না যে দোষের কারণে আমার শরীয়তের, ইসলামের দৃষ্টিতে আপনার যে হুদুদ, সেই হুদুদের, আমরা যখন শিক্ষা প্রতিষ্ঠান চালাই, হয়তো এখানে সামান্য কিছু ত্রুটি হতে পারে, মসজিদ চালাইতে গিয়ে ত্রুটি হতে পারে, পরিবার পরিচালনা করতে গিয়ে সামান্য কিছু, এমন না যে এমন দোষ আমরা কেউ করি না যে দোষটার কারণে আমাকে পরিবার থেকে বের করে দেবে। তাহলে সেক্ষেত্রে আমার দোষটা আমি স্বীকার করে নিলে সমস্যা কি? আরেকজনের উপর চাপাই দেবে কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর তৃতীয় স্টেপে যেটা বলছেন, ওয়ালা তানাবাজু বিল আলকাব, ওয়ালা তানাবাজু বিল আলকাব, মন্দ নাম, মন্দ নামে। এগুলো শহর এলাকায় একটু কম থাকে, আমাদের গ্রামে এক একজন মানুষের এক একটা কি নাম। এক্ষেত্রে তাফসীর ইবনে কাসির দেখবেন আপনারা, এখানে একটা শানে নুজুল আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করলো, ওখানকার এলাকায় বনি কুরাইজার সে বিভিন্ন লোকদের বহু নাম। এক ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নাম দিয়ে কি করলেন, সম্বোধন করলেন। উপস্থিত সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, এই নাম দিয়ে ওকে ডাকলে কি হয়? উনি মনে কষ্ট পায়। তার বিপরীতে কোরআনের সে আয়াত অবতীর্ণ হলো আমাদের জন্য। এই জন্য মন্দ নামে কি করা যাবে না, কাউকে সম্বোধন করা যাবে না, যার যে নাম সে নাম। আর নামগুলো রাখার সময় ইসলামের যে দৃষ্টিকোণ, আমরা অনেক সময় নাম রাখতে অনেক আমাদের ছেলেমেয়েরা, আমরা যখন আস্তে আস্তে মানে আগের অবস্থা থেকে কোরআন সুন্নাহর দিকে চলে আসি, তখন আমরা একটু ধর্মের প্রতি বেশি দাবিত হয়ে যাই। দাবিত হওয়ার পর আমরা সবসময় কোরআন আর সহিহ সুন্নাহকে আদর্শ হিসেবে গ্রহণ করতে গিয়ে আবার ভালোবাসাও আমাদের মধ্যে হয়। এক্ষেত্রে গিয়ে আমাদের কিছু ক্ষেত্রে অনেক সময় কিছু ভুল হয়ে যায়। যেমন নাম রাখার ক্ষেত্রে ঠিক এই নাম রাখছে, কিন্তু নামটা মন্দ অর্থের দিক দিয়ে। চাঁদগাঁও আবাসিক আমি একটা প্রতিষ্ঠানে চাকরি করতাম। এক মহিলা, স্বামী বিদেশে থাকে, তার 2টা ছেলে আনলো। বড়টার নাম হচ্ছে রাকিন। রাকিন এটা কোত্থেকে রাখলেন? ওয়ারকাউ মা'আর রাকিঈন, এখান থেকে রাখছে। আচ্ছা গেল। দ্বিতীয় আরেকটা ভর্তি করা দেওয়ার সময় ওনার নাম রামিম। বুঝছেন তো? রামিম, রামিম অনেকের নাম দেখবেন রামিম, রামিম ইয়া মিম, রামিম। সূরা ইয়াসিনের মধ্যে আয়াতটা আছে। তা আমি জিজ্ঞেস করলাম, এটা কোত্থেকে রাখলেন? হতে সূরা ইয়াসিন আছে না? আমি বলছি আছে তো। কারণ ফার্স্ট টাইমে তাকে পুরা সবকিছু বলা তো উচিত হয় না, এই জন্য আমি সবকিছু বলি নাই। বললাম অর্থ একটু দেখে আসেন তো, কালকে এসে আমার সাথে আবার দেখা করবেন। পরদিন আসলো, হুজুর অর্থ তো বুঝি নাই। আমার উদ্দেশ্য হচ্ছে তার ভিতরে নাম যে অর্থবোধক হয়, অনেক সময় আরবি নাম কিন্তু অর্থ ভিন্ন,
সেটা যে হয় এটা তার ভিতরে একটু জাগিয়ে দেয়া। সে আসলো, পরদিন আমি বললাম, কোরআন করলাম, দেখেন রাকিন মানে এমন পচা গলা যার কোনো অস্তিত্ব থাকে না। আপনার ছেলে কি পচা গলা হতে পারে? কোরআনে আছে। তা আমরা নাম বুঝি না আরবিতে হয়তো, কিন্তু নামটা সঠিক নামের পরও অর্থটা হয়ে যায় কি মন্দ নামের মতো। নামটি কি? এই জন্য আমাদের নামগুলো, এগুলো আমি মাঝখানে এমনি বললাম, খেয়াল করতে হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান। যারা এসব কাজ করে তারা ফাসিক পর্যায়ে গিয়ে পৌঁছে। এই তিনটা কাজ যারা করে তারা একদম ফাসিক পর্যায়ে, ঈমানের পরপর যে পাপ সেদিকে গিয়ে তারা কি হয়, দাবিত হয়ে যায়। এক নম্বর কি বললাম? পরস্পর অযাচিত যেটা আপনার ওই যে উপহাস। দ্বিতীয় নাম্বার দুধ চাপিয়ে দেয়া। তৃতীয় নাম্বার মন্দা নামে সম্বোধন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ামাল্লাম ইয়াতুব, এসব করার পরও যে তওবা করে নেয়, ফিরে আসে নাই। মনে রাখতে হবে ফিরে আসার জন্য এখানে অনেকগুলো শর্ত আছে, ব্যাখ্যা করতে গেলে সময়ের প্রয়োজন আছে। এগুলো হচ্ছে বান্দার হক। আপনি আল্লাহর কাছে তওবা করলে হবে না। এই যে তিনটা দোষের কথা বললাম, তিনটার সাথে সংশ্লিষ্ট হচ্ছে ব্যক্তি, মানুষ। আমরা পরস্পর করি, এগুলো তো আল্লাহর সাথে করি না আমরা। তো তওবা তার থেকে আগে কি করতে হবে? ক্ষমা চেয়ে নিতে হবে, এরপরে তওবা। যদি না করে ফাউলাইকা হুমুয যালিমুন, কোরআনের ভাষা। আমি শুধু শাব্দিক ব্যাখ্যার দিকে যাচ্ছি, এটা তো আমরা সবাই জানি। হুমুয যালিমুন, যে তওবা করে নেই সে কি জালেম। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12 নম্বর আয়াতে বলেন, বাকি তিনটা খুবই গুরুত্বপূর্ণ। আগের যে তিনটা আছে, আমরা যারা দিনী ভাই, আমাদের থেকে এগুলো তেমন হয় না। পরবর্তী যে তিনটা স্টেপ আসতেছে, দানের সাথে অনেক সময় আমরা বিভিন্ন বিষয় খুঁজতে গিয়ে এই পরবর্তী যে তিনটা স্টেপ, এখানে আমরা জড়িয়ে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদারগণ, ইজতানিবু কাসীরাম মিনায-যান, তোমরা অধিক ধারণা থেকে বেঁচে থাকো। ধারণার ব্যাপারে, ধারণা সাধারণত আল্লাহর ক্ষেত্রে যদি কারো মন্দ ধারণা হয়, সেটি ইসলাম থেকে বের হয়ে যায়। আল্লাহর ব্যাপারে যদি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে যদি কি এভাবে ঈমানের বিভিন্ন বিষয় সম্পর্কে যদি কারো যদি বিরোধ ধারণা থাকে, খারাপ ধারণা, কবরের আযাবের ব্যাপারে যদি কারো যদি খারাপ ধারণা থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের বিষয়ে যদি কারো খারাপ ধারণা থাকে, সেটা ইসলাম থেকে বের হয়ে যাবে। আর এখানে যে ধারণা, সেটা হচ্ছে আমরা পরস্পর যে ধারণা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, মুসলিম শরীফের সহিহ মুসলিমের 2563 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকুম ওয়াদ-যান, ধারণা থেকে বেঁচে থাকো, তোমরা ধারণা থেকে বেঁচে থাকো। ফাইন্নাদ-যান্না আকযাবুল হাদিস, কেননা ধারণা হচ্ছে অধিক মিথ্যার উপর কি থাকে, নির্ভর করে। অনেক সময় অনেক ধারণা দেখবেন, আমি ধারণা করছি এক ধরনের, হয়ে গেছে সম্পূর্ণ বিপরীত। তবে এখানে একটা বিষয় লক্ষণীয়, একটা মাসালার বিষয় আছে। আমি যে ব্যক্তির ব্যাপারে আমি ধারণা করলাম, সে ধারণাটা যদি আমি আবার অপর ভাইকে কি না করে শেয়ার না করি, যার প্রতি আমি ধারণা করছি সেও যদি না জানে, তাহলে আমি কি হব না, গুনাহগার হব না, পাপী হব না। এটা মনে রাখতে হবে। এভাবে গীবতের ক্ষেত্রেও, গীবত তো সাধারণত শেয়ার হয় পরস্পর, আসতেছে, আমি সামনে বলতেছি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই হাদিসের মধ্যে বলছেন ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি, পিছনে লেগে থাকা। কোরআনের সে আয়াত সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত, এরপরে যে শব্দ ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি, বিভিন্ন হাদিসের মধ্যে দেখবেন ওয়ালা তাজাসসু ওয়ালা তাহাসসাসু, দুটা শব্দ একত্রিত থাকে, ইহসাস আর জাসুস।
এই দুই শব্দ শাব্দিক ক্ষেত্রে যদিও বা পাশাপাশি, অর্থের দিক দিয়ে একটু তফাৎ আছে। গোয়েন্দাগিরি করা হচ্ছে, জাসুস যেটা আছে কোরআনের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে কারো পিছনে লেগে থাকা, সত্য মিথ্যা যে হোক। আর ইহসাস যেটা আছে সেটা হচ্ছে আমি সত্য জানি যে দুষ্ট ওই ব্যক্তি থেকে আছে, এটা কি করার জন্য, অনুসন্ধানের জন্য পিছনে লেগে থাকা। পার্থক্যটা বুঝছেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুনানে আবু দাউদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস 4880 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মাআশারা মান আমানা বিলিসানি ওয়া লাম ইয়াদখুলুল ঈমান কলবা। হে মুখে ঈমান আনয়নকারী ব্যক্তি, যার ঈমান অন্তরে প্রবেশ করে নাই। খেয়াল করিয়েন, শব্দটা কিন্তু সহজে শেষ হচ্ছে, কিন্তু খুব কঠিন শব্দ। ঈমান মুখে আছে, কোথায় ঢুকে নাই? অন্তরে প্রবেশ করে নাই। কেন প্রবেশ করে নাই? লা তাগতাবুল মুসলিমিন, তোমরা মুসলমানদের নিন্দা করো না, গীবত করো না। সেই সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতের তৃতীয় যে ষষ্ঠ যে অপশন, সেটা হচ্ছে আপনার যেটা আছে সেটা হচ্ছে ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একজন অপরজনের নিন্দা না করা, গীবত না করা, চর্চা না করা দোষের। গীবত কাকে বলে সে বিষয়ে আমরা অনেকগুলো হাদিস বিভিন্ন আলোচনায় শুনেছি। তার মধ্যে একটা হাদিস আমি মুসলিম শরীফের 2589 নম্বর হাদিসটা আমি আপনাদেরকে বলি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিজ্ঞেস করতে সাহাবীদের থেকে, আতাদরুনা মাল গায়বা, তোমরা কি জানো যে গীবত কাকে বলে? এই হাদিসটা আমরা সবাই জানি। সাহাবীরা বলল, ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই সবচেয়ে কি ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিকরুকা হাতা বিমা ইয়াকরা, এমন তোমার ভাইয়ের এমন বিষয় নিয়ে চর্চা করা যা শুনলে সে কষ্ট পায়, অপছন্দ করে সে শুনতে। এখানে আমি একটা বাইরে একটা অন্য আলোচনার বাইরে একটা বিষয় বলি। কিছুদিন আগে তাবিজের বিষয় নিয়ে একটা আলোচনা হয়েছিল। তাবিজ একটা ডিবেট, আপনারা হয়তো ওই যে ফেসবুকে দেখছেন। ওখানে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ছাত্র ইব্রাহিম নাখাই রাহিমাহুল্লাহ, ওনার একটা বর্ণনা করতে গিয়ে যে সাহাবীরা কোরআন হোক কোরআনের বাইরে থেকে হোক তাবিজ দিলে, তামাইল দিতে এরা কি করতো? অপছন্দ করতো। তো অপছন্দ মানে ওনার বক্তব্য হচ্ছে কিনা কবিরা গুনাহ বা এ প্রজেক্ট অপছন্দ। তো সেটা যদি অপছন্দ কবিরা গুনাহ হয়, এখানে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল বিমা ইয়াকরা, এটা কি? এই জন্য আমি সে আলোচনার ক্ষেত্রে একটা শব্দ বলছিলাম, তাবিজ আর তামিমার মধ্যে পার্থক্য করা মানে হচ্ছে বউ আর স্ত্রীর মধ্যে পার্থক্য করা। বুঝছেন তো? বউ আর স্ত্রীর মধ্যে পার্থক্য। বউ আর স্ত্রী কি ভিন্ন নাকি একটা? যাক, আমি সেদিকে যাচ্ছি না। এরকম অনেক শব্দ আছে আমরা কোরআনের মধ্যে দেখি, যেমন রব্বানা। আমরা অনেকে কোরআন যারা আমরা বুঝি না অর্থ, আমরা অনেকে বলি যে মনে করি, ধারণা করি যে যতগুলো কোরআনের মধ্যে রব্বানা আছে সবগুলো মনে হয় কল্যাণের দোয়া হতে পারে। কিন্তু সব রব্বানা কল্যাণের জন্য, আমাদের ইহকালীন বা পরকালীন কল্যাণের জন্য দোয়া নয়। আমরা যদি সূরা আহজাবে গিয়ে দেখি তখন বুঝতে পারবেন। এই যে কর্মীরা নেতাদের বিরুদ্ধে কি করবে? নালিশ করবে আল্লাহর কাছে। বড়দের ব্যাপারে ছোটরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নালিশ করবে। এখানে যে শব্দ শুরু হয়েছে কি রব্বানা ইন্না আতানা সাদাতানা, এটা কিন্তু দোয়া না, কিন্তু রব্বানা দিয়ে শুরু হয়েছে। এই জন্য দোয়া সবকিছু আমরা যখন শিখব, পড়ব, করব, অর্থগুলো আমাদের আগে একবার দেখে নেওয়া উচিত। এরপরে আয়াতে বলছি কি রব্বানা আতিহিম দিউফাইন, আল্লাহ তাদেরকে ডবল শাস্তি দাও। রব্বানা দিয়ে শুরু,
কিন্তু সেটা যদি দোয়া হিসেবে নিই, তাহলে আমি কি করলাম? প্রত্যেক দিন দোয়াতে বলি আল্লাহ তাকে ডবল শাস্তি দাও। এজন্য প্রত্যেক শব্দ সব কানে একই নয়। ওখানে তাবিজের মধ্যে গিয়ে সাহাবীদের সেই ভাষা, এগুলো ফিকহি ভাষা, এগুলো আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন আছে। সব কারাহাত অপছন্দর পর্যায়ে নয়। আর এই হাদিস দ্বারা সেটাই প্রমাণ হয় যে বিমা ইয়াকরা বলতে এমন অপছন্দ যেটা করলে কবিরা গুনাহ হয়, অর্থাৎ হারাম পর্যায়ের। তারপর প্রশ্ন করা হলো কিলা আফরাইতা ইন কানা ফি আখি মা আকুল, আমি যা বলি তা যদি ইয়া রাসূলুল্লাহ তার ভিতরে থাকে, আমি যে চর্চাটা করতেছি দুষ্টা সেটা যদি তার ভিতরে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন কানা ফীহি মা তাকুল ফাকাদ ইত্তাবতা, তুমি যেটা বলছো সেটা যদি তার ভিতরে থাকে তখনই হবে গীবত, পরনিন্দা, পরচর্চা। আর যদি না থাকে ওয়াইল্লাম ইয়াকুন ফি, আর যদি না থাকে তাহলে হবে ফাকাদ বাহাত্তা, আপনি তার প্রতি অপবাদ দিলেন। অপবাদের সাধারণত শরীয়তে একটা দৃষ্টিকোণ আছে। সূরা নূরের মধ্যে এ বিষয়ে আলোচনা আছে, সেটা হচ্ছে জেনার অপবাদে ইয়ারমুনাল মুহসানাতিল মুমিনাত লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যারা সেরকম সতী নারীদের প্রতি জেনার অপবাদ দেয় দুনিয়া এবং আখিরাতে তারা হচ্ছে অভিশপ্ত। তাহলে আমরা সেই হুকুমটা সবখানে বিদ্যমান। একজন মানুষ যেটা করে নাই সেটা যদি তার প্রতি ইলজাম লাগাই দিই, অপবাদ দিই, প্রথম যে আমরা শাস্তি পাবো সেটা হচ্ছে সেটা লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। এজন্য আমাদেরকে এসব থেকে বাঁচতে হবে। আমরা অনেক সময়, বিশেষ করে আমাদের দিনী ভাইরা, আমরা যখন ফেসবুক দেখি না, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ওনাকে আমি মানি না, ঠিক আছে, এই যে তাবিজ নিয়ে কি করলো আবরার, ওনার সব কথাই বাতিল, মেনে নিলাম। এই নয় যে তার ছবিটাকে বিকৃত করে ফেসবুকে দিয়ে দিতে হবে, এটা তো ইসলাম সাপোর্ট করে না, এটা অতি আবেগ। কে অধিকার দিয়েছে আপনাকে সেটা তার ছবি বিকৃতি করার জন্য? আর তার মধ্যে আর আমার মধ্যে পার্থক্যটা আর কি থাকলো? আমিও যদি তার মতো হয়ে যাই। আমরা জানি কম, বাড়াবাড়ি করি বেশি। আমাদের জানতে হবে বেশি, বাড়াবাড়ি হবে কম। জানি কম, পড়ি কম, বাড়াবাড়ি করি বেশি। আর বাড়াবাড়ি করি, করতে হবে কম, জানতে হবে, পড়তে হবে বেশি। আমরা ওনার বক্তব্যের মধ্যে পয়েন্ট ভিত্তিক কমন করতে পারতাম, বা ওনার ছবি দিয়ে আমরা ওইটা করতে পারতাম, কিন্তু বিকৃতি নয়, বাস্তব যেটা ছবি আছে। উনি যে বললো যে আপনার ওই প্রায় 10টা তাবিদের কোন বর্ণনা সে তাবিজের পক্ষে কি করেছিল, তা আমরা শালীনতার ভাষায় বলতে পারতাম। তো আমরা তাবিকে তখনই অনুসরণ করি যখন তার কথা সাহাবী কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সাথে মিলে যায়। তবে আমরা সবাইকে সম্মান করি, শালীনতার ভিতর উত্তর। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। তো এই জন্য যদি এমন ভাইয়ের এমন কোনো দোষ নিয়ে আমরা কি করি, এমন কোনো বিষয় নিয়ে আমরা চর্চা করি যেটা তার ভিতরে নাই, সেটা হবে কি অপবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসের মধ্যে যে ওই মুখে ঈমান আনয়নকারী অন্তরে কি নাই, ঈমান পৌঁছে নাই, লা তাগতাবুল মুসলিমিন, তোমরা মুসলমানদের কি করো না, পরনিন্দা করো না, ওয়ালা তাত্তাবিউ আওরাতাহুম, তাদের পিছনে ছুটো না। ছুটলে কি হবে? ফাইন্না মান ইত্তাবা আওরাতাহুম, যে ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের পিছনে পিছনে ইয়াত্তাবিউল্লাহু আওরাতা, তার পিছনে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়া মান ইয়াত্তাবিউল্লাহু আওরাতা, যার পিছু আল্লাহ নেই, ইফদাহু ফি বাইতি, সেই ব্যক্তিটাকে সাধারণ জনসভায় বা কোনো আলোচনায় কিংবা প্রতিষ্ঠান, এখানে নয়, তার বাড়িতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাঞ্ছিত করে ছাড়েন।
কারণ তার কাজটা হচ্ছে নিন্দা করা। এর নিন্দা করতে করতে এক সময় নিজের ছেলে মেয়ে এইভাবেই, সবাই তো পরিবারের সবাই তো একরকম না, তার পিতা, জন্মদাতা পিতা কি হয়, লাঞ্ছিত হয় কোথায়, নিজের দোষে। যদিও বা ইসলাম এটা সাপোর্ট করে না, পিতামাতা যাই করুক পিতামাতার বিরুদ্ধাচরণ করা যাবে না। যদি কোরআন সুন্নাহর বিপরীত হয় সেটা মানব না। এরপরও ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, পার্থিব জীবনে তাদের সাথে উত্তম আচরণ করতে হবে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাসান সাহিহ এই হাদিস, এটা আবু দাউদের 4880 নম্বর হাদিস, সে 880 নম্বর হাদিসের মধ্যে যে বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন সেটা হচ্ছে, আমরা যদি কোনো মুসলমান ভাইয়ের পিছু নিই, আমাদের পিছনে কে, আমাদের দোষগুলো প্রচার করে দেওয়ার জন্য আমাদের পিছনে কে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পিছনে, তাহলে আমাদের লাঞ্ছনা বঞ্চনা শুধু বাইরে নয়, বাড়িতেও হবে। আমরা সবাই জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কবরস্থান দিয়ে যাচ্ছিল। মুসলিম শরীফের 2292 নম্বর হাদিস, মারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কবরাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। ওখানে যে কবরের শাস্তি হচ্ছিল, হাদিসে আমরা সবাই জানি, একটা হচ্ছে পেশাব থেকে পবিত্রতা, ভালোভাবে পবিত্রতা অর্জন না করার কারণে, আর আরেকটা হচ্ছে গীবতের কারণে, পরনিন্দার কারণে। এজন্য পরনিন্দা এটা হচ্ছে একটা ভয়াবহ পাপ, যেটা মানুষের যে পরস্পর যে ভ্রাতৃত্ব, বন্ধুত্ব, সমাজের ঐক্য, প্রতিষ্ঠানের ঐক্য, এলাকার ঐক্য, নিজেদের ঐক্য নষ্ট করে দেয়। এরপরে সূরা হুজরাতের সে 12 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বললেন যে, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তোমরা কি তোমাদের এই মৃত ভাইয়ের মাংস গোশত খাওয়াকে পছন্দ করো? আল্লাহ নিজে বলছে ফাকারিহতুমু, কখনো না। এই বিষয়ে অনেকগুলো তাফসীর আছে, এগুলো আমরা দেখে নেব বিশুদ্ধ তাফসীরের মধ্যে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুনান তিরমিজি 2502 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন সম্বোধন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত সাফিয়া একটু হযরত আয়েশার চেয়ে একটু ব্যতিক্রম ছিল, হ্যাঁ, সে কারণে মানে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বিভিন্ন বিষয়, মানে আপনি ওখানে যাওয়ার কি দরকার আর কি। রাসূল ইসলামের স্ত্রী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই বাক্যের একটা কথা বলেছিলেন, লাকাদ কুলতি কালিমাতান, তুমি যে কথাটা বলছো সেটা যদি সাগরের পানির সাথে কি করে দিতাম, তাহলে মিশিয়ে দিলে সাগরের পানি লবণাক্ত, তিক্ত হয়ে যেত। এজন্য আমাদের কথাবার্তায় শালীনতা আমাদের দরকার। বিশেষ করে আমরা যারা নিজেদেরকে আহলে হাদিস বলি, আপনারা দেখবেন এখানে আমরা যারা অনেকে ফেসবুক ব্যবহার করি, ফেসবুকের মধ্যে যখন আমাদের অন্য গণনার দিনী ভাইদের সাথে, এরাও আমাদের দিনী ভাই, কোনো কারণে ব্যতিক্রম হয়ে গেছে, তাদের সাথে যখন আমাদের বিতর্ক হয়, তারা বারবার বিভিন্ন অশালীন বক্তব্য করে। কেন? আপনার মুখ থেকেও যেতে কি হয়, যেন সেটা বের হয়, তার মধ্যে আমার মধ্যে আর কি হলো না, পার্থক্য থাকলো না। এজন্য আমরা আমাদের সব বিতর্ক, সব কিছু শালীনতার ভিতরে হবে। এটা হচ্ছে ইসলামের নিয়ম। কারণ আমাদের উদ্দেশ্য আরেকজন মুসলিম ভাইকে সত্যের পথে আহ্বান করা। সে সত্যের পথে আহ্বানটা যদি ভিন্নভাবে হয়ে যায়, তাহলে তাবলীগ জামাতের সাথে আমাদের আর কোনো কি নাই, পার্থক্য নাই। এরাও মানুষকে সত্যের পথে, কি ইসলামের পথে আনার জন্য কি করে, তাদের মধ্যে কিছু সমস্যা, সেটা হচ্ছে ওরা বিভিন্ন আজগুবি, বিভিন্ন কিছু কি করে, কিচ্ছা কাহিনী দিয়ে মানুষকে সত্যের পথে আনার কি করে চেষ্টা করে। তাদের অনেকগুলো সমস্যার ভিতরে এটা একটা। তা আমরাও যদি সেভাবে করি, আমাদের ভাষা যদি অশালীন হয়ে যায়, তাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্যটা নাই, আমাদের তো আলাদা পার্থক্য হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে আমাদের আরেকটা দোষ আছে, সেটা খানাঘোষা। বুঝেন তো? খানাঘোষা বুঝেন না? কানে কানে কথা বলা। মূলত এই অভ্যাসটা মুসলমানদের নয়,
এরপরও ইসলাম মুসলমানদেরকে কিছু কিছু ক্ষেত্রে গিয়ে খানাগুসা করার জন্য কি দিয়েছে? অনুমতি দিয়েছে, অনুমতি আছে। আমরা সূরা আল ইমরানের সূরা নিসার 114 নম্বর আয়াত আমরা যদি পড়ি, ওখানে দেখবেন খানাগুসার ক্ষেত্রে অনুমতি আছে। কি বিষয়ে? 3টা বিষয় আছে এখানে। এর বাইরে গিয়ে অন্য কোনো বিষয়ে গিয়ে খানাগুসা করা ইসলাম আপনাকে আমাকে অনুমতি দেয় নাই। সেই 3টা বিষয় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, একই বিষয় নিয়ে আবার সূরা মুজাদালার আপনার 9-10 নম্বর আয়াতও আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওখানে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তানাজাইতুম ফালা তাতানাজাউ বিল ইসমি ওয়াল উদওয়ান ওয়া মাসিয়াতির রাসূল। হে ঈমানদারগণ, তোমরা যখন কি করো? খানাগুসা করো, পাপ এবং অবাধ্যতা এবং রাসূলের অবাধ্যের ক্ষেত্রে গিয়ে তোমরা খানাগুসা করবে না। কি বিষয়ে খানাগুসা করবে? কানে কানে কথা যেটা আমরা বলি, ওয়া তানাজাউ বিল বিররি ওয়াত তাকওয়া, কল্যাণ আর আল্লাহ ভীতির ক্ষেত্রে গিয়ে, পরস্পর দাওয়াত দেওয়ার ক্ষেত্রে গিয়ে, একজন আরেকজনকে সংশোধন করার ক্ষেত্রে গিয়ে খানাগুসা করতে পারো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে বলছে, ইন্নামান নাজওয়া মিনাশ শাইতান। খানাগুসার আরেকটা সিস্টেম আছে। শয়তান খানাগুসা করে কি জন্য? লিয়াহজুনাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে ভীত সন্ত্রস্ত করার জন্য। আমাদের ভিতরে আমরা অনেকে এভাবে আছি যে খানাগুসা করি। কোন একজন দিনী ভাই যদি কোনো একটা বিষয় নিয়ে কি করে, আমার থেকে ওই বাইকে পছন্দ লাগতেছে না, এই জন্য এর পাশে, আমরা তো মানুষ, এই যে আমি খুতবা দিচ্ছি, এই অবস্থায় যদি দুজন লোক অথবা আর দুজন লোক যদি পরস্পর যদি খানাগুসা করে, আমার ভিতরে সেই একটা মানে বিরূপ ধারণা চলে আসতে পারে। এটা মানুষের কতগুলো মনুষ্য যেটা বলে আর কি, মানুষের একটা ন্যাচারালি কতগুলো। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামান নাজওয়া মিনাশ শাইতান। খানাগুসা হচ্ছে শয়তান থেকে। তারা কি করে? লিয়াহজুনাল্লাযীনা আমানু, ঈমানদারকে চিন্তিত করার জন্য, টেনশনে ফেলে দেওয়ার জন্য এই কানাগুসাগুলো করে। ওয়ালাইসা বিদাররিহিম শাইআন ইল্লা বিইযনিল্লাহ। মনে রাখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি ছাড়া, ইচ্ছা ছাড়া শয়তান কোনোদিন কাউকে চিন্তিত করতে, ক্ষতি করতে পারবে না। ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আর ঈমানদারের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর উপর কি করা? তাওয়াক্কুল করা, ভরসা করা। তাই এখন খানাগুসা কোন বিষয়ে আছে? আমরা এই আয়াতের মধ্যে বিল বিররি ওয়াত তাকওয়া, কল্যাণ এবং তাকওয়া, সূরা নিসার 114 নম্বর আয়াতের মধ্যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমরা পাচ্ছি, লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকা আও মা'রুফ আও ইসলাহিম বাইনান নাস। 3টা বিষয়। একটা হচ্ছে সৎকার বিষয়। সৎকা গ্রহণ করতে গিয়ে আমি এক ভাইকে কানে কানে গিয়ে বলছি যে আমার কিছু বিষয় আপনাকে দিতে ইচ্ছা হচ্ছে, কানে কানে বলছি, কেউ যাতে না শুনে, গোপন রাখার জন্য। সালাতের পর আপনি আমার সাথে একটু দেখা করিয়ে, পাপ হবে না, লা খায়র। এরপরে আও মা'রুফ, ভালো যে কোনো একটা কাজের ক্ষেত্রে গিয়ে, কল্যাণকর কাজের ক্ষেত্রে গিয়ে কানাঘুষা করা বৈধ। দুই ভাইয়ের মধ্যে যখন কি হয়, একজন মুসলিম অপর মুসলিমের সাথে যখন দ্বন্দ্বে লাগে যায়, সমস্যা হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসটা আপনারা হয়তো জানেন, সেটা দুজন মুসলমানের মধ্যে যখন দ্বন্দ্ব লেগে যায়, ওই দুজন মুসলমানকে মিলিয়ে দেয়া, নফল সালাত, নফল সিয়াম, নফল সাদকা থেকেই উত্তম আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। কথাগুলো বুঝেন নাই মনে হয়। দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব হলো, আমি তাদেরকে কি করে দিলাম? মীমাংসা করে দিলাম। তার বিনিময় হবে নফল রোজা, সিয়াম, নফল সালাত। ফরজ না, ফরজের তো তুল্য হতে পারে না, ফরজ আলাদা বিষয়। এভাবে নফল সাদকা যেটা আছে, যাকাত না, অন্যান্য সাদকার চেয়ে উত্তম। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আও ইসলাহিম বাইনান নাস। দুই ভাইয়ের মধ্যে মীমাংসা করে দেওয়ার জন্য কি করা যাবে? খানাঘুষা, কানে কানে কথা বলা,
যাবে। ওয়ামান ইয়াফআল যালিকা ইবতিগাআ মারদাতিল্লাহ, যে ব্যক্তি এই কাজগুলো করলো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তাহলে ফাসাউফা নুক্তিহি আজরান আযীমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি করবেন? উত্তম আজর, পুরস্কার তাকে দান করবেন। কয়টা কাজ কানাঘুষার ক্ষেত্রে? 3টা। দান সদকা, কোন একটা কল্যাণমূলক কাজ, অথবা দুই ভাইয়ের মধ্যে মীমাংসা। এছাড়া অন্যান্য ক্ষেত্রে গিয়ে কানাঘুষা করা কি নয়। আবার 2 ভাই 3 জন যখন একসাথে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে সহিহ জামে 7799 নম্বর হাদিস, ইযা কুনতুম সালাসাতুন ফালা ইয়াতানাজাইনি ইসনান দুনা সাহিবাহুমা, যখন তোমরা 3 জন থাকো, একজনকে বাদ দিয়ে 2 জনে কানাঘুষা করো না। ফাইন্না যালিকা ইয়াহজানু, কারণ তোমরা যদি 2 জনে কি করো? কানাঘুষা করো একজনকে বাদ দিয়ে, একজনকে রেখে, তাহলে তোমাদের সে কানাঘুষা তাকে চিন্তিত করতে পারে। কত সুন্দর দেখেন ইসলামের বিষয়। এজন্য আমরা এই যে বিষয়গুলো, আজকে যে বিষয়গুলো আমি আপনাদের সামনে আলোচনা করেছি, সবচেয়ে যে বিষয় সর্বশেষ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সহিহ মুসলিমের 2566 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। খুবই গুরুত্বপূর্ণ হাদিস। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দেহটাকে এরকম সুন্দর, মোটা, কেমন, এগুলো দেখবেন না, আমার সম্পদ দেখবেন না, সম্পদ থেকে আমি কি কি করেছি সেটা দেখবে কি? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আমার অন্তর আর কর্ম, অর্থাৎ নিয়তের বিশুদ্ধতা আর কাজটা আমি কি করি, কার জন্য করি, কেন করি, এটা পরবর্তী গিয়ে যেটা আছে সেটা আমি ঠিক রাখি কিনা। এই হাদিসগুলো, কোরআনের যে আয়াতগুলো আমি আপনাদের সামনে বললাম, প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো আমাকে আমল করার তৌফিক এনায়েত করো, এবং এখানে যেগুলো গুরুত্বপূর্ণ বিষয়, আমার আলোচনাতে হয়তো ভুল থাকতে পারে, যেগুলো কোরআন আর সুন্নাহর সাথে মিলে যায়, এগুলো সবাই আপনারা আমল করার চেষ্টা করবেন। এই আজকের যে আলোচনা, এখানে সারসংক্ষেপ আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে প্রথম দানের ফজিলত। আমরা বললাম এগুলো আমরা সবাই জানি, দানের যে ফজিলত বিসির সাথে কোরআনে যে উদাহরণ দিল। এরপরে দান পরবর্তী গিয়ে যে কতগুলো বিষয় আমাদের সবচেয়ে বেশি কী করতে হয়, লক্ষ্য রাখতে হয়, সেটা হচ্ছে মান্না মিনাল মান, খোটা দেয়া যেটা আছে, আমি এই করেছি, আমি এই করেছি, এই বিষয় যেগুলো। এরপরে আমাদের সেরকম বিভিন্ন দুষ, সেটা দুঃসূরা হুজুরাতের যে 11 এবং 12 নম্বর আয়াত নিয়ে আমি আলোচনা করেছি। সেখানে প্রথম হচ্ছে ঠাট্টা বিদ্রুপ, তারপরে আপনার পরস্পর দোষারোপ, তারপরে মন্দ নামে ডাকা, সম্বোধন করা, অধিক ধারণা, গোয়েন্দাগিরি করা, গীবত করা। এরপরে সর্বশেষ যে পয়েন্টটা আমি আলোচনা করেছি সেটা হচ্ছে আপনার খানাঘুষা। ইসলাম, কোরআন 3 ক্ষেত্রে গিয়ে আমাদেরকে খানাঘুষা করার অনুমতি দেয়। সৎকার ক্ষেত্রে, এরপরে কল্যাণের ক্ষেত্রে, তারপরে 2 ভাইয়ের মধ্যে অমীমাংসিত বিষয়, ঝগড়া বিবাদের বিষয় মীমাংসা করে দেওয়ার ক্ষেত্রে। সর্বশেষ সহিহ আত-তারগীবের 2839 নম্বর হাদিসটি বলে আমি শেষ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেল, মেরাজ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন হাঁটতেছিলেন, আরোহণ করতেছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে কিছু মানুষ মিন নুহাসিন ইয়াখমাশুনা বিহা উজুহাহুম ওয়া লুহুমাহুম, তাদের মুখ এবং গোশত কি করছে, হাসরাচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মান হাউলা ইয়া জিবরিল, এরা কারা হে জিবরিল? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, হুমুল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকাউনা ফি আরাদিহিম। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, লক্ষ্য রাখতে হবে আমাদের। এরা হচ্ছে ওই সমস্ত লোক যারা মানুষের মাংস খেত। আমরা তো কারো মাংস খাই না, তার মানে গীবত করি। এখানে মাংস খাওয়া বলতে গীবতের বিষয়।
ওয়ায়াকাউনা ফি আরাদিহিম, এবং মানুষের সম্মান নিয়ে সিনেমিনি খেলত, সম্মান নষ্ট করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এগুলো আমল করার তৌফিক এনায়েত করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله إلى كافة خلق الناس بشيرا ونذيرا ورحمة وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال رسول الله صلى الله عليه وسلم: من صلى علي واحدة صلى الله عليه بها عشرا. اللهم صل وسلم، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم على تمام العشرة المبشرة صلاة وسلاما دائمين متلازمين إلى يوم الدين. اللهم صل وسلم على جميع الصحابة رضوان الله عنهم أجمعين. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين. اللهم أيد الإسلام وأنصاره وأذل الشرك وأشراره. اللهم انصرنا على القوم الكافرين، وانصر المسلمين في كل مكان. اللهم انصر إخواننا المسلمين في كل مكان. اللهم انصر إخواننا المسلمين في كل مكان. اللهم انصر إخواننا المسلمين في كل مكان. اللهم ارحمنا وارحم جميع المسلمين. اللهم ارحمنا وارحم جميع المسلمين فإنك خير الراحمين. اللهم احفظنا واحفظ جميع المسلمين من مؤامرة اليهود والنصارى والمشركين ومن كل أعداء المسلمين. اللهم احفظنا واحفظ جميع المسلمين من مؤامرة اليهود والنصارى والمشركين ومن كل أعداء المسلمين. اللهم احفظنا واحفظ جميع المسلمين من مؤامرة اليهود والنصارى والمشركين ومن كل أعداء المسلمين. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم اغفر لنا ذنوبنا كله، دقه وجله، وأوله وآخره، وظاهره وباطنه، وعلانيته وسره. أنت ولينا في الدنيا والآخرة. توفنا مسلما وألحقنا بالصالحين. اللهم اغفر لنا ذنوبنا ما قدمنا وما أخرنا وما أسررنا وما أعلنا. أنت المقدم وأنت المؤخر، لا إله إلا أنت. اللهم اغفر لنا ولوالدينا وللمؤمنين يوم يقوم الحساب. اللهم اغفر لوالدينا، اللهم اغفر لوالدينا، اللهم اغفر لوالدينا وأدخلهم في رحمتك فإنك أرحم الراحمين. عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. কথা সোজা করুন।